প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওর মাধ্যমে আমি দুইটা বিষয়, প্রথমত উদ্দেশ্য হলো আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সবাই মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত কথা হলো, আপনারা আমার এই ভিডিওতে কমেন্ট করার পরে আমি কিন্তু বুঝতে পারবো আপনি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন কিনা। এটা কিন্তু প্রমাণ হবে। ফেসবুক কিন্তু বলে দিয়েছে সম্পূর্ণ ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে। এই পরীক্ষাটা হয়ে যাবে আমার বন্ধুরা কতটুকু অ্যাক্টিভ এবং কতটুকু পরিমাণে গঠনমূলক কমেন্ট করে। বন্ধুরা, কথা বাড়াতে চাই না, চলে যাই গুরুত্বপূর্ণ আলোচনা। এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আপনারা খুঁজে পাবেন না যিনি তার সর্বোচ্চ চেষ্টা না করে একেবারে সহজেই পেয়ে গেছে কোনো কিছু। একদম প্রচুর থেকে প্রচুর, বেশির থেকে বেশি পরিশ্রম করার পরে কিন্তু সফলতা অর্জন করেছে। এই বিষয়টা প্রত্যেকটা সেকশনে প্রয়োজন। আপনি যদি একজন স্টুডেন্টকে দেখেন, লক্ষ্য করেন, সে যদি সর্বোচ্চ রেজাল্ট করে, সর্বোচ্চ ভালো ফলাফল অর্জন করতে চায়, তাহলে তাকে কিন্তু দিন রাত 24 ঘন্টা, এক কথায় বেশির থেকে বেশি মনোযোগ দিয়ে বিভিন্নভাবে অহেতুকভাবে কথাবার্তা থেকে বিরত থেকে সে কিন্তু গুরুত্ব সহকারে পড়াশোনা করে, টাইম মেনটেন করে, কখন কিভাবে পড়তে হবে, টিউশন করতে হবে, প্রাইভেট পড়তে হবে, অথবা কখন কোন সময় খেতে হবে, এবং বাবা মার হুকুম কিছু হাট বাজার করার প্রয়োজন হলে সে বাজারটাও আনবে, এটাও আনে, কিন্তু তার পড়াশোনার দিকটা কিন্তু প্রচন্ড পরিমাণে গুরুত্ব দেয় এবং রুটিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজবুত। আমি বলবো আমার একজন ব্যবসায়ী ভাই উনি যদি উনার পরিপূর্ণ সফলতা অর্জন করতে চায়, আমার এই সব ব্যবসায়ী ভাইজানের কিন্তু অনেক পরিমাণে মেহনত করতে হবে, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। কারণ সবচেয়ে বড় পরিশ্রম হলো একজন ব্যবসায়িক ভাইয়ের ধৈর্য ধারণ করা। যখন কোন একজন ব্যবসায়ী ভাই ধৈর্য ধারণ করবে, তবেই ইনশাআল্লাহ সফলতা লাভ করবে। কারণ ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং ধৈর্যশীলরাই হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। সুবহানাল্লাহ। আমি বলবো একজন ব্যবসায়ী যখন ধৈর্য ধারণ করবে, বেচা কিনা হচ্ছে না, এমনও হতে পারে আল্লাহ তাআলা ওনার পরীক্ষা নিচ্ছে, আর ধৈর্য ধারণ করার কারণে শেষ বিকেলে হয়তো আল্লাহ তাআলা ওনাকে এমন কিছু পরিমাণে কাস্টমারদের দিবেন, তার সারাদিনের ব্যবসা বিজনেস এখানে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা হতে পারে আল্লাহ তাআলার কুদরত ইনশাআল্লাহ। তো আমি বলবো, যদি কোনো একজন ব্যক্তি গাড়ি চালক হয়, যদি কোনো একজন ব্যক্তি বিশিষ্ট একজন শিল্পপতি হয়, যদি কোনো একজন ব্যক্তি ফেসবুক প্ল্যাটফর্মেও কাজ করে, ওনার জন্য বলবো প্রচুর পরিমাণ মেহনত করতে হবে ভাইজান। কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যখন ফেসবুক প্ল্যাটফর্মে ফেসবুক মামাকে সন্তুষ্ট না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না। আর ফেসবুক মামা কিসে খুশি হবেন? ফেসবুক মামা চায় ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করা, ফেসবুক মামা চায় ফেসবুকের গাইডলাইন মেনে অ্যাক্টিভ বন্ধু হওয়া, অ্যাক্টিভ বন্ধুদের সাথে যুক্ত হওয়া, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করা। আপনার ভিতরে কি আছে, আপনি কি জানেন, সেই অনুযায়ী আপনি প্রকাশ করেন, জনসম্মুখে উন্মোচন করেন, যেন আপনার কাছ থেকে মানুষ শিখতে পারে। আপনি ইসলামিক কথা জানেন, হাদিস কোরআন থেকে কথা বলবেন, আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলবেন। একজনের ভিডিওতে গেছেন, আপনি সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন। আপনি যখন গঠনমূলক কমেন্ট করবেন না, তখন কিন্তু আপনার কমেন্টটা গুরুত্ব হবে না, ফেসবুকের কাছে কিন্তু গ্রহণযোগ্য হবে না। প্রত্যেকটা জায়গায় দেখবেন আমরা আমাদের গ্রহণযোগ্য গঠনমূলক কমেন্ট না করার কারণে কিন্তু আমাদের কিন্তু অনেক প্রবলেম হয়। আমরা আমরা এনগেজমেন্ট বৃদ্ধি হচ্ছে না, কেন হচ্ছে না? এটা কিন্তু আমরা অনেকে জানলেও আমরা অলসতা করি। কারণ রিপ্লাই কমেন্টের কোনো বিকল্প নেই। অবশ্যই প্রচুর পরিমাণে রিপ্লাই কমেন্ট করতে হবে, তাহলে আমাদের এনগেজমেন্ট বৃদ্ধি হবে। এরকম ভাই ফেসবুক প্ল্যাটফর্মে যে কোনো জায়গায় আজকে যদি আপনি একজন পরিবারের বাড়িতে না যান, একজনের বাড়ি থেকে যে সুন্দর সুন্দর কমেন্ট না করেন, এই ব্যক্তিটা কিন্তু আপনার পরিবারও আসবে না। এটা আমাকে মাথায় রাখতে হবে। এটাও কিন্তু একটা পরিশ্রম, এটা একটা ধৈর্যের কাজ। ফেসবুক মামা তখনই সন্তুষ্ট হবেন যদি আপনি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন। তদ্রূপ আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবেন। আপনি এবং আমরাও যদি মহান রব্বে কারিমের হুকুম মেনে চলি। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে বলবো, ফেসবুক মামা আমাদের সুন্দর একটি সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা বেশির থেকে বেশি সুন্দর সুন্দর কাজ করব, ভালো কাজ করব, দিন প্রচার করব, ফেসবুকের গাইডলাইন মেনে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই সঠিক বুঝ দান করেন, দিনের পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে হালাল পথে সফলতা দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।